হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আর আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আর দেখতে পাচ্ছ আজকে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখন হয়ে গেছে সকালবেলা, আর আজকে কিন্তু সকালবেলা অল্প একটু বৃষ্টিও হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু চায়ের কাপ হাতে নিয়ে আমরা বসে গিয়েছিলাম, মানে আমি আর জিৎ। আর চা শেষ করার পর এখানে দেখতে পাচ্ছ আজকে ব্রেকফাস্ট সেইভাবে কিছু বানাইনি, সো দেখতেই পাচ্ছ। আর আজকে আগেই বললাম যে আজকে ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যাকচুয়ালি আজকে বার্থডে স্পেশাল ব্লগ হতে চলেছে, তো সেই কারণে বুঝতেই পারছো যে অনেক কিছু রান্নাবান্না করার আছে। চলো এক এক করে সব কিছু কমপ্লিট করে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু টক দই বার করে নিয়েছি, যেটা আমি রেখে দিয়েছি, আর কয়েকটা কাজু নিয়ে নিয়েছি যেটাকে পেস্ট করব। আর এখানে দেখতে পাচ্ছ চাউমিনটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, তার কারণ এটা আজকে আমার কাজে লাগবে না, কালকে কাজে লাগবে টিফিনের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ গাজর স্যালাডের জন্যও কেটে নিয়েছি, আর চাউমিনের জন্যও আমি আজকেই কেটে সব কিছু রেডি করে রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আলু আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি, এটা দিয়ে একটা সবজি বানাবো। দেন এখানে দেখতে পাচ্ছ বেগুন ফ্রাই করবো আর পেঁয়াজ কলি ফ্রাই করতে টমেটো কেটে রেখে দিয়েছি, যেহেতু টমেটোর চাটনি বানাবো। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্না স্টার্টও করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ভাতটা তো আমার অলরেডি হয়েই গেছে, আর বেগুনটা আমি ওদিকে অলরেডি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আর আজকে মা বানাবে পায়েস, তো মা পায়েসটা ভীষণই ভালো বানায়, তো সেই কারণে মাই বানাবে। আর এখানে দেখতে পাচ্ছ ডালও আমার অলরেডি বানানো হয়ে গেছে। আর এখানে ফ্রাই প্যানে দেখতে পাচ্ছ যে একদিকে বেগুন ফ্রাই হচ্ছে আর একদিকে পেঁয়াজ কলি। আমি মাঝে মধ্যেই এরকম করে থাকি একটু ফাস্ট করার জন্য। কোনো দুটো আইটেম যদি ফ্রাই করার থাকে তাহলে আমি একসাথে ফ্রাই করা স্টার্ট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না প্রায় কমপ্লিট, বাট এখনও মাছ বানানো বাকি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে ফ্রিজে দেখলাম যে মেথি শাক ছিল, তো ভাবলাম যে ঠিক আছে মেথি শাক যখন আছে একটু ফ্রাই করে নেওয়া যাক। তো সেই কারণে আমি গরম জলের মধ্যে শাকটাকে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে শাকের মধ্যে যে সমস্ত ধুলোবালি আছে সেটা যাতে চলে যায়। আর এদিকে সবজি রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি পোস্ত, মৌরি আর কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এটার পেস্ট বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি পেঁয়াজ, আদা, রসুন যা কিছু লাগে সব কিছু একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু আমি মাছ রান্নার প্রিপারেশনটাও স্টার্ট করে দিয়েছি। মাছটা মাই ফ্রাই করে রেখে দিয়েছিল, তো আমি জাস্ট এইভাবে দই কাতলাটা বানিয়ে নিচ্ছি। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দেখা যাক কেমন হয়। তো এই যে এখানে পায়েসও কিন্তু মায়ের বানানো হয়ে গেছে। এখানে একটা মাছ ফ্রাই করেও রাখা হয়েছে, যেহেতু ভাজার মধ্যে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। কে কার বার্থডে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে জিতের বার্থডে, তো সেই কারণে। আর যেহেতু আজকে আমার ছুটি আছে তো বুঝতেই পারছো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাটনিটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সমস্ত রকম ফ্রাই যা কিছু ছিল সব হয়ে গেছে। স্যালাড আমি কেটে ডেকোরেট করে নিয়েছি, যতটা ফার্স্ট পেরেছি আর কি করার চেষ্টা করেছি। তো দেখতে দেখতে কিন্তু লাঞ্চের টাইমও হয়ে গেছে। আর এই হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়, এতক্ষণ পরে দেখা গেছে। তো এনিওয়েজ চলো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চটা করে নিই, দেন আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
ইভিনিং এখন হয়ে গেছে সন্ধে আর আজকে বার্থডের মানে জিতের বার্থডের যে কেক সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই কেকটা কিন্তু পাঠিয়েছে মানে অ্যাকচুয়ালি দেবজিৎদার আসার কথা ছিল, দেবজিৎদার ওয়াইফের সন্ধেবেলা আসার কথা আছে। তো সেই কারণে দেবজিৎদাই অর্ডার করে পাঠিয়ে দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ দেবজিৎদা ফর দিস কেক। তো কেকটা সত্যি ভীষণই ডেলিসিয়াস ছিল, ভীষণ ভালো খেতে ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ ওরা কিন্তু সন্ধেবেলা অলরেডি চলেও এসেছে আর বুঝতেই পারছো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো এখানে এখন কেক কাটিং চলছে। আজকে ডিনারের মেনুতে ছিল বিরিয়ানি। তো আমি তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওরা খেয়ে চলে যাবার পর তারপর আমরা ডিনার করেছি। তো বুঝতেই পারছো আজকে কিন্তু ডিনার করতে আমাদেরও অনেকটাই লেট হয়ে গেছে। সো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।